বিরতির পর স্বাগত। বিরাট কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এবার ভারতীয় ক্রিকেটে। অভিযোগ বিসিসিআই এর দিকে এবং বিসিসিআই এর দাবি সঠিক নয় এই তথ্য। বোর্ডের নাম করে ভুয়ো বিজ্ঞাপন এবং সেই বিজ্ঞাপনের যে অভিযোগ তা সঠিক নয় এমনটাই দাবি করছে বিসিসিআই। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, বোর্ডের নাম করে ভুয়ো বিজ্ঞাপন আর বিসিসিআই এর দাবি সঠিক নয় এই তথ্য, অর্থাৎ বিসিসিআই এই গোটা বিষয়টাকে নাকচ করে দিয়েছে। এই বিষয়ে কি বিসিসিআই কোনো ধরনের এফআইআর করেছে? এফআইআর করেছে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য উঠে আসেনি আমাদের সামনে। যদিও এটা জানিয়ে রাখি অঙ্কিতা তোমাকে, যে ন্যাশনাল ক্রিকেট একাডেমি অর্থাৎ এনসিএ, আমরা জানি যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে ক্রিকেট শিক্ষার্থী রয়েছে তারা ক্রিকেটের সবচেয়ে বেশি পেশাদার ক্রিকেটার বা ভারতীয় দলের ক্ষেত্রে হয়ে খেলছেন বা আগামী দিনে ভারতীয় দলের হয়ে খেলবেন, সেই সমস্ত প্রতিভাবান ক্রিকেটারদের কিন্তু এই ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পাঠানো হয় এবং সেখানে কিন্তু নির্বাচন করা হয় কোনো অর্থের বিনিময়ে। সেখানে কিন্তু ক্রিকেটারদের নেওয়া হয় না। যে বিজ্ঞাপনটা বেরিয়েছে সংবাদ মাধ্যমে, সেখানে বলা হয়েছে যে অর্থের বিনিময়ে উঠতি ক্রিকেটারদের বেঙ্গালুরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে ভর্তি করাচ্ছে বোর্ড। এরকম বিজ্ঞাপন যখন গোচরে আসে বিসিসিআই সেখানে কিন্তু এক ভাষায় কিন্তু নাকচ করে দিয়েছে যে বোর্ড সেই সম্পর্ক এই সমস্ত বিজ্ঞাপনকে তারা কোনোভাবেই বিশ্বাস করে না। কারণ এটা জানি যে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে একমাত্র ট্যালেন্টেড ক্রিকেটাররাই কিন্তু স্থান করে সুযোগ পায় এবং সেখান থেকে তারা আরো বেশি ট্যালেন্টেড, মানে কিভাবে নিজেদের সক্ষমতা যাচাই করতে হয় সেটা কিন্তু হয়। এবং সেই ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কোনোভাবেই অর্থের বিনিময়ে ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয় না। তাই যেভাবে বলা হয়েছে যে অর্থের বিনিময়ে ক্রিকেটার বেঙ্গালুরু ক্রিকেটার ন্যাশনাল একাডেমিকে ক্রিকেটার নিচ্ছে, তার জন্য কিন্তু বিসিসিআই কর্তৃপক্ষ উঠে পড়ে লেগেছে এবং কিভাবে তারা এবং যারা এই বিজ্ঞাপন দিয়েছে বা তারা কিভাবে কাদের সাথে যুক্ত রয়েছে সেটা কিন্তু দেখবার জন্য কিন্তু তারা খুঁজছে। তার পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে চুক্তিবদ্ধ প্লেয়ার বা একাডেমি দ্বারা মনোনীত যে সমস্ত ক্রিকেটার রয়েছে এবং যারা ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে সুযোগ পায় তাদেরকেও তারা অবগত করেছে যে এইরকম যে সমস্ত বিজ্ঞাপনগুলো গিয়েছে সেই সমস্ত বিজ্ঞাপনের যেন তারা সাড়া না দেয়। যার কারণে বলা যায় যে বিসিসিআই এটা পরিষ্কার যে কোনোভাবেই কিন্তু বিসিসিআই অর্থের বিনিময়ে এই সমস্ত ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে কোনোভাবেই কিন্তু ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয় না। একদমই। সেই বিষয়ে এই মুহূর্তে কি জয় শাহ কোনো বক্তব্য রেখেছে? দেখো, জয় শাহ সেই বিষয়ে কিন্তু এখনো কোনো বক্তব্য রাখেনি বা কোনো সাংবাদিক সম্মেলন করেনি। যেহেতু বিষয়টা এসেছে অবশ্যই জয় শাহ কিন্তু তার জবাব দেবে। কারণ সেটার ক্ষেত্রে কিন্তু শুধু দেশের ক্রিকেটার না, বিভিন্ন রাজ্যের ক্রিকেটার এবং আইসিসিরও কিন্তু নজর থাকে যে ভারতীয় বিসিসিআই কে এই যে অনুমোদিত যে ক্রিকেট ন্যাশনাল ক্রিকেট একাডেমি রয়েছে এনসিএ রয়েছে সেখানে কিন্তু ক্রিকেট শিক্ষার্থীদের কিন্তু ভর্তি করা হয়। এটা গোটা দেশের মধ্যে হলো বিদেশেরও অনেক ক্রিকেটাররা কিন্তু সেখানে অংশ নেয় বা সেখানে কিন্তু সুযোগ পায়। এই অবস্থায় যে বিজ্ঞাপন দেওয়ার নামে যে অর্থ তছরূপ করা বা অর্থ রোজগার করার যে একটা বিসিসিআই কে জড়িয়ে নেওয়া হয়েছে তা কিন্তু কোনোভাবেই কিন্তু বিসিসিআই সভাপতি কিংবা সচিব কিন্তু মেনে নেবে না। এটা পরিষ্কার যে আগামী দিনে যারা এটার সাথে যুক্ত তাদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বিসিসিআই। একদমই। ধন্যবাদ বিপ্লব দা। ইতিমধ্যেই বিসিসিআই এর উপর উঠল বড় কেলেঙ্কারির অভিযোগ, বোর্ডের নাম করে ভুয়ো বিজ্ঞাপনের অভিযোগ এবং সেই অভিযোগটাকে একেবারে নাকচ করে দেয় বিসিসিআই। বিসিসিআই এর দাবি সঠিক নয় সেই তথ্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।